11 শতকে দ্য টেল অফ গেঞ্জি নামে একটি বই লিখেছিলেন মুরাসাকি শিকিবু। 54 অধ্যায়ে লেখা জাপানি লেখিকার এই বইকে বলা হয় বিশ্বের প্রথম উপন্যাস। 1000 বছর পর আজও সেই উপন্যাস মুগ্ধ হয়ে পড়ছেন পাঠক। মুঠোফোন বা ডিজিটাল স্ক্রিনে সব যখন দেখা যায়, হাতের নাগালে যখন লোভনীয় সব সিরিজ আর সিনেমা, তখনও কেন সেকেলে ভাষা ও ভঙ্গিতে লেখা 1000 বছরের পুরনো এই উপন্যাস পড়ছেন মানুষ? বই পড়ে মানুষ আসলে কি পান? জ্ঞান, আনন্দ আর তৃপ্তি তো পাই, পাশাপাশি শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যেরই উপকার হয় বিস্তর। শৈশব থেকে বই পড়ার অভ্যাস তৈরি করে দেয় সারা জীবনের গভীর ভিত্তি। বই পড়ার বিস্তর উপকারিতা রয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক বই পড়ার প্রধান উপকারিতাগুলি। শক্তিশালী হয় মস্তিষ্ক। বই পড়ার অভ্যাসে আক্ষরিক অর্থে মন পরিবর্তন হয়। এমআরআই স্ক্যানার ব্যবহার করে গবেষকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। পড়লে অনুরণিত হয় মস্তিষ্কের নিউরন। পড়ার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউরন নেটওয়ার্ক শক্তিশালী ও পরিশীলিত হয়। 2013 সালের এক গবেষণা থেকে এসব তথ্য জানা যায়। গবেষকেরা মস্তিষ্কের প্রভাব জানতে উপন্যাস পড়ার সময় মানব মস্তিষ্কের এমআরআই স্ক্যান করেন। গবেষণায় অংশগ্রহণকারীরা 9 দিন ধরে পম্পেই নামের একটি উপন্যাস পড়েন। গল্পের উত্তেজনাকর নানান বিষয় পড়ার সময় মস্তিষ্কের নানান অংশে সক্রিয় ক্রিয়াকলাপ দেখা যায়। মস্তিষ্কের স্ক্যান থেকে জানা যায় বই পড়লে মস্তিষ্কের সংযোগ বৃদ্ধি পায়। সোমাটো সেন্সরি কর্টেক্সের অংশে পরিবর্তন দেখা যায়। মস্তিষ্কের এই অংশ চলাফেরা ও ব্যথার মতো শারীরিক সংবেদনে প্রতিক্রিয়া জানায়। শিশুরা বদলে যায়। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ, সন্তানকে সঙ্গে নিয়ে বই পড়ুন। শৈশব ও প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় এমনটা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে বই পড়ার মাধ্যমে শিশু ও মা বাবার মধ্যে উষ্ণ সম্পর্ক তৈরি হয়। বাড়িতে পড়ার অভ্যাস থাকলে স্কুলে শিশুর পড়া ও অন্যান্য কর্মক্ষমতা বাড়ে। তৈরি হয় যোগাযোগ দক্ষতা, বাড়ে আত্মসম্মান। বই শিশুর মস্তিষ্ককে ভবিষ্যতের জন্য তৈরি করে। বই পড়লে সহানুভূতি বাড়ে। গবেষণায় দেখা যায় যারা কথাসাহিত্য পড়েন, গল্পে থাকা বিভিন্ন চরিত্রের অভ্যন্তরীণ জীবনের খোঁজ রাখেন, অন্যদের অনুভূতি ও আবেগ তারা বেশি বোঝেন। গবেষকেরা এই ক্ষমতাকে থিওরি অফ মাইন্ড বলেন। সামাজিক সম্পর্ক তৈরি করতে, নিজেকে পরিচালনা করতে, সমাজে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতার সূত্র বইয়ের মধ্যে আছে। দীর্ঘমেয়াদী কথাসাহিত্য পড়ার মাধ্যমে অভ্যাস পাঠকের মনের জোর বাড়ায়, শব্দ ভাণ্ডার তৈরি করে। 1960 দশকে বই পড়ার উপর গবেষকেরা ম্যাথিউ ইফেক্ট নামের একটি ধারণা নিয়ে আলোচনা করেন। যেসব শিক্ষার্থী নিয়মিত বই পড়েন তারা নিজের অজান্তে ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় শব্দভাণ্ডার তৈরি করেন। শব্দভাণ্ডারের পরিধি যার যত ভালো, যত উন্নত হয়, তার জীবনও তত উন্নত হওয়ার সুযোগ থাকে। নতুন শব্দ জানার ও চর্চা করার দারুণ একটা উপায় হচ্ছে বই পড়া। বয়স বাড়ার সংকট কমায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনকে ব্যস্ত রাখার উপায় হিসেবে বই ও ম্যাগাজিন পড়ার পরামর্শ দিয়েছে। বই পড়ার অভ্যাস থাকলে অ্যালঝেইমারের মতো রোগ প্রতিরোধ করা সহজ হয়ে যায়। বয়স্ক যারা প্রতিদিন সুডোকু বা গণিতের সমস্যা নিয়ে মাথা ঘামান, তাদের মস্তিষ্কের কার্যকারিতা ঠিক থাকে, উন্নত হয়। তাই আপনি যত আগে পড়া শুরু করবেন আপনার জন্য তত ভালো। যুক্তরাষ্ট্রের রাস ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার 2013 সালে একটি গবেষণা চালায়, যেখানে বলা হয়েছে যারা সারা জীবন বই পড়ার মতো কার্যকলাপে যুক্ত থাকেন তাদের মস্তিষ্ক ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের চেয়ে ভালো থাকে। 2009 সালে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চাপের স্তর জানতে যোগব্যায়াম, কৌতুক ও বই পড়ার প্রভাব পরিমাপ করা হয়। সেই সমীক্ষায় দেখা যায় দিনে 30 মিনিট বই পড়লে রক্তচাপ ও হৃদস্পন্দন স্থির থাকে। জীবনমান উন্নত করে বই। রাতে ঘুমানোর আগে চিকিৎসকেরা মুঠোফোনের পরিবর্তে ছাপা বই পড়তে পরামর্শ দেন। নিয়মিত বই পড়লে কমে আসে বিষণ্ণতার উপসর্গ। বই পড়লে আয়ু বাড়ে। প্রায় 12 বছর ধরে চলা এক গবেষণা থেকে এমন তথ্য জানা যায়। 3635 জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীর উপর চালানো একটি জরিপে দেখা যায় যারা বই পড়েন তারা বই না পড়ুয়াদের তুলনায়
প্রায় 2 বছর বেশি বেঁচে ছিলেন। যারা প্রতি সপ্তাহে 30 মিনিট বই পড়েন তাদের বেঁচে থাকার সম্ভাবনা 23% বেশি। তাহলে বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বই পড়ার অসংখ্য উপকারিতা রয়েছে। ধীরে ধীরে একটু একটু করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার আগামী জীবন সহজ এবং অনেক সুন্দর হবে। ভিডিওর কথাগুলি উপকারী মনে হলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।